প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘূর্ণিঝড়ের কারণে সকল পরীক্ষা স্থগিত। তো জানোর কি তো চলে যাই, দেখে নেওয়া যাক। সকল পরীক্ষা স্থগিত। বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় সিত্রাং। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরবর্তী পরীক্ষা স্থগিত। বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কয়েকটি এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ নেই। তাছাড়াও সারা দেশে ভারী এবং মাঝারি ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন এলাকায় বজ্রপাত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, কারণ শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে যেতে না পারলেও পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে খুলনা, যশোর, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম শহরে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল পর্যায়ে নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ স্কুলের টেস্ট পরীক্ষা আয়োজন করা হতো, এখন আপাতত বন্ধ থাকবে। নতুন রুটিন অনুযায়ী পরবর্তীতে সেগুলো আয়োজন করা হবে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা 25 তারিখ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। নতুন রুটিন আবার প্রকাশ করা হবে এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। এসএসসি পরীক্ষা আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় জানায়, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। তবে যদি বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়, তাহলে হয়তোবা যে এলাকায় ক্ষতিগ্রস্ত হবে সেখানে পরীক্ষা হবে না, অর্থাৎ স্থগিত হবে। বাকি সকল বিষয়গুলো পরীক্ষার আয়োজন করা হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানায়, একটি নির্দিষ্ট বোর্ডের জন্য অপেক্ষা করে লাভ নেই, সেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যে বোর্ডে পরীক্ষা হবে না সেগুলো পরবর্তীতে নতুন রুটিন করে তাদের পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত পরীক্ষার্থীরা পড়াশোনা করুক, তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। তো দেখতে পেলে এই ছিল আপডেট। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।